হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর 6.1 অর্থাৎ পেপার 8 এনইপি লং সাজেশন 2026 নিয়ে। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যে সমস্ত স্টুডেন্টরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিএ সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদেরকে মেজরে সিক্স সেমিস্টারে 3টি পেপার পড়তে হবে। মেজর 6.1 অর্থাৎ পেপার 8 এবং মেজর 6.2 অর্থাৎ পেপার 9 এবং মেজর 6.3 অর্থাৎ পেপার 10। কল্যাণী ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর 6.3 অর্থাৎ পেপার 10-এর ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। তোমরা যারা দেখতে চাও তারা আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর 6.1 অর্থাৎ পেপার 8-এর সিলেবাসে কী কী রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্নোত্তর রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তোমাদেরকে আরও একটি কথা বলে দিই, তোমাদের সিক্স সেমিস্টারে মেজরের 3টি পেপার পড়তে হবে। তো 3টি পেপারের টোটাল প্রাইস, তোমাদের মেজরের একটি পেপারের প্রাইস 150 টাকা, তোমাদের 3টি পেপারের টোটাল প্রাইস হচ্ছে 450 টাকা। 450 টাকা পেমেন্ট করলে তোমরা মেজরের 3টি পেপারই নিয়ে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এবার আমি তোমাদেরকে দেখাবো বিএ সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর 6.1 অর্থাৎ পেপার 8-এর সিলেবাসে কী কী রয়েছে। তো সিলেবাসের হেডলাইনে রয়েছে প্রি কলোনিয়াল ইন্ডিয়া দ্য ইউরোপিয়ান চ্যালেঞ্জ সিলেবাস 2026। ইউনিট 1-এ রয়েছে মুঘলদের অন্তিম পর্বে ভারতের রাজনীতি ও অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন এবং অষ্টাদশ শতকের বিতর্ক। ইউনিট 2-তে রয়েছে উত্তরসূরি রাষ্ট্রসমূহের উত্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব, অযোধ্যা, মহীশূর, হায়দ্রাবাদ এবং বাংলা। ইউনিট 3-তে রয়েছে ভারত মহাসাগরে ভারতীয় জাহাজ চলাচল ও বাণিজ্যের পতন, ইউরোপীয় বাণিজ্যের সম্প্রসারণ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্য ও প্রভাবের বৃদ্ধি এবং বাণিজ্য থেকে ক্ষমতার রাজনীতিতে স্থানান্তর। ইউনিট 4-এ রয়েছে ইউরোপীয় চ্যালেঞ্জের প্রতি ভারতীয় রাষ্ট্রগুলির প্রতিক্রিয়া, বাংলা আলীবর্দী খান ও তার সময়, পলাশির যুদ্ধ এবং বাংলায় ব্রিটিশদের দখল। তো এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি দেখাবো। তার আগে আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা আমাদের কাছে কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কি শর্ট কোশ্চেনগুলো দেওয়া হবে না, তাদের জন্য বলে রাখি শর্ট কোশ্চেনগুলো দেওয়া হবে। এটি যেহেতু পেড সাজেশন, তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোশ্চেন অ্যান্সারগুলোই দেখাই। তোমরা যখন 150 টাকা পেমেন্ট করে এই সাজেশনটি বাই করবে, তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন অ্যান্সার এবং লং কোশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে। তো এবার আমি মূল ভিডিও দেখে যাচ্ছি। দেখো, ইউনিট 1 মুঘলদের অন্তিম পর্বে ভারতীয় রাজনীতি ও অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন এবং অষ্টাদশ শতকের বিতর্ক। ইউনিট 1-এর প্রথম প্রশ্ন রয়েছে, অষ্টাদশ শতক সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো, অথবা অষ্টাদশ শতাব্দী এক অন্ধকারময় যুগ তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অথবা অষ্টাদশ শতকের প্রথমার্ধ কেন তাৎপর্যপূর্ণ ছিল। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি প্রত্যেকটি ইউনিটের প্রথম দিকে এবং তার থেকে কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে গুরুত্বপূর্ণের মান অনুযায়ী ক্রমানুসারে সাজানো রয়েছে। তোমাদের সুবিধার্থে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলিতে স্টার মার্কও দেওয়া রয়েছে। তো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন এত স্বল্প মূল্যে আশা করছি তোমরা আর কোথাও পাবে না। তাই এখনই আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিগুলি সংগ্রহ করে নাও। এরপরে প্রশ্ন রয়েছে, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতটা দায়ী ছিল। তো আমাদের এই সাজেশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আমাদের ওয়েবসাইটেও স্যাম্পল হিসেবে আপলোড করে রেখেছি ইতিমধ্যেই। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা নিয়ে ভাবছো, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে প্রশ্নোত্তরগুলি দেখে এসেও পিডিএফ কপিটি সংগ্রহ করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক এবং অনলাইন পেমেন্ট নাম্বার ও আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। এরপরে প্রশ্ন রয়েছে, মুঘল সাম্রাজ্যের পতনে মারাঠাদের ভূমিকা আলোচনা করো। এই সাজেশন পিডিএফ কপিটি বাই করতে চাইলে তোমাদেরকে প্রথমেই আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। আমরা তোমাদেরকে সমস্ত পদ্ধতি বলে দেব এবং আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পেমেন্টের স্ক্যানারটি পাঠিয়ে দেবো। তোমরা সেই স্ক্যানারটি ইউজ করে পেমেন্ট করবে, তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে এবং তোমাদেরও সুবিধা হবে। এরপরের প্রশ্ন দেখো, অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তিগুলির উত্থানের কারণ ব্যাখ্যা করো। তোমরা যদি এখন থেকে এই সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। আর আমাদের কাছ থেকে যদি তোমরা এই সাজেশন পিডিএফ কপিগুলি বাই করো, তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকেই তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এরপরে প্রশ্ন রয়েছে, অষ্টাদশ শতকে বিতর্কে পলাশীর লুণ্ঠন কি নতুন মাত্রা সংযোজন করেছিল। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরে প্রশ্ন রয়েছে, মুঘল দরবারের দল ও রাজনীতি কি মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল।
এরপরে প্রশ্ন রয়েছে ফারুকশিয়ার ফরমানের মূল বিষয় কী ছিল। এরপরে প্রশ্ন মুঘল যুগে কৃষি সংকট বলতে কী বোঝো, অথবা কৃষি সংকট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল। পরের প্রশ্ন নাদির শাহের আক্রমণের প্রভাব আলোচনা করো। এরপরের প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিকে কি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী বলা যায়। এরপরের প্রশ্ন মুঘল সাম্রাজ্যের অভিজাত শ্রেণীর গঠন কীরূপ ছিল, অথবা তুমি কি মনে করো অভিজাতবর্গ মুঘল দরবারে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল, অথবা মুঘল যুগে শাসক শ্রেণী হিসেবে অভিজাতর পরিচয় দাও। এরপরে প্রশ্ন রয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে ইতিহাসে নবাবদের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক কি উন্নতি ও সমৃদ্ধির যুগ ছিল। এরপরের প্রশ্ন মুঘল যুগে কৃষক আন্দোলনে জমিদারদের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন অষ্টাদশ শতকে কি কৃষি ও শিল্পের বাণিজ্যিকরণ ঘটেছিল। এরপরের প্রশ্ন সাংস্কৃতিক জীবনধারার ক্ষেত্রে অষ্টাদশ শতকের প্রভাব আলোচনা করো। এরপরের প্রশ্ন সামাজিক ক্ষেত্রে অষ্টাদশ শতকের প্রভাব আলোচনা করো। এবার দেখো ইউনিট 2 উত্তরসূরি রাষ্ট্রসমূহের উত্থান মহারাষ্ট্র, পাঞ্জাব, অযোধ্যা, মহীশূর, হায়দ্রাবাদ এবং বাংলা। ইউনিট 2 এর প্রথম প্রশ্নতে রয়েছে আঞ্চলিক রাজ্য হিসেবে মহীশূর রাজ্যের উৎপত্তি আলোচনা করো, অথবা হায়দার আলীর নেতৃত্বে মহীশূর রাজ্যের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো রয়েছে আঞ্চলিক রাজ্য হিসেবে হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে আঞ্চলিক শক্তি হিসেবে অযোধ্যার উত্থান ব্যাখ্যা করো। পরের প্রশ্ন বাংলায় স্বাধীন নবাবী শাসনের প্রতিষ্ঠা কিভাবে হয়, অথবা মুর্শিদ কুলি খাঁর নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান বর্ণনা করো। পরের প্রশ্ন আঞ্চলিক শক্তি হিসেবে মহারাষ্ট্রের উত্থান সম্পর্কে আলোচনা করো, অথবা শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন আঞ্চলিক শক্তি বা রাজ্য হিসেবে পাঞ্জাবের উত্থান সম্পর্কে আলোচনা করো, অথবা আঞ্চলিক শক্তি হিসেবে শিখ শক্তির উত্থানের ইতিহাস বিবৃত করো। এরপরের প্রশ্ন তুমি কি মনে করো যে শিবাজীর প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা মুঘল শক্তিকে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ ছিল, এবং শিখ নেতা হিসেবে গুরু গোবিন্দ সিংহের কৃতিত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন শিখদের মুঘল বিরোধী প্রতিরোধকে সমালোচক দৃষ্টিতে বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন শিখ শক্তির অগ্রগতিতে রণজিৎ সিংহের কৃতিত্ব আলোচনা করো, অথবা পাঞ্জাবে কেশরী রণজিৎ সিংহের কৃতিত্ব আলোচনা করো। এরপরে প্রশ্ন মুর্শিদ কুলি খাঁর সময়ে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল, অথবা মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থা বাংলার অর্থনীতিতে কতটা প্রভাব বিস্তার করেছিল। এরপরের প্রশ্ন বালাজি বাজিরাওয়ের অধীনে পেশোয়াতন্ত্র কি মারাঠা সাম্রাজ্যকে গৌরবের শীর্ষে উন্নীত করেছিল আলোচনা করো। পরের প্রশ্ন হায়দার আলীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক আলোচনা করো। এরপরের প্রশ্ন স্বাধীন অযোধ্যা রাজ্যের রাজনীতি কিভাবে সুজা-উদ-দৌলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে নিজাম উল মুলক কিভাবে সদ্য স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য সংগঠিত করেছিলেন। এরপরে দেখো ইউনিট 3 ভারত মহাসাগরে ভারতীয় জাহাজ চলাচল ও বাণিজ্যের পতন, ইউরোপীয় বাণিজ্যের সম্প্রসারণ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্য ও প্রভাবের বৃদ্ধি এবং বাণিজ্য থেকে ক্ষমতার রাজনীতিতে স্থানান্তর। ইউনিট 3 এর প্রথম প্রশ্ন রয়েছে দাক্ষিণাত্যে ইংরেজ ফরাসি প্রতিদ্বন্দ্বিতা আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো ভারতে ইংরেজ ফরাসি প্রতিদ্বন্দ্বিতায় ফরাসিদের ব্যর্থতা তথা ইংরেজ কোম্পানির সাফল্যের কারণগুলি লেখো। এরপরের প্রশ্ন ভারতে ইংরেজ বণিকদের কার্যকলাপ আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের কারণ কী ছিল, রেলপথ প্রবর্তনের ফলাফল সম্পর্কে লেখো, অথবা ভারতের রেলপথ প্রবর্তনের কারণ ও অর্থনীতির উপর তার প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন সত্যবিলোপ নীতি বলতে কী বোঝায়, এই নীতির মূল শর্তগুলি কী কী। পরের প্রশ্ন লর্ড ডালহৌসি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট বা সনদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন ডুপ্লের ব্যর্থতার কারণগুলি লেখো। পরের প্রশ্ন পিটস ইন্ডিয়া অ্যাক্ট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো, অথবা ভারতের ব্রিটিশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় ওয়েলেসলির ভূমিকা আলোচনা করো। এরপরে রয়েছে ইউনিট 4 ইউরোপীয় চ্যালেঞ্জের প্রতি ভারতীয় রাষ্ট্রগুলির প্রতিক্রিয়া, বাংলা আলীবর্দী খান ও তার সময় পলাশির যুদ্ধ এবং বাংলায় ব্রিটিশদের দখল। প্রথম প্রশ্ন রয়েছে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ কোম্পানির বিরোধ ও পলাশির যুদ্ধের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে আলীবর্দী খানের আমলে মারাঠা আক্রমণের ফলাফল বা প্রভাব আলোচনা করো।
পরের প্রশ্ন, কিরূপ পরিস্থিতিতে দেওয়ানি অর্পণ করা হয় এর ঐতিহাসিক তাৎপর্য নির্ণয় করো, অথবা দেওয়ানি অর্পণের পটভূমি ও ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, রবার্ট ক্লাইভের অবদান নির্ণয় করো। এরপরের প্রশ্ন, ইউরোপীয় বণিকদের সঙ্গে আলীবর্দী খাঁর সম্পর্ক বিশ্লেষণ করে তার কৃতিত্ব নির্ণয় করো, অথবা আলীবর্দী খানের ইউরোপীয় বণিকদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল। এরপরের প্রশ্ন, বাংলার বারো ভূঁইয়াদের সম্বন্ধে কি জানো? মোগলদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রাম বর্ণনা করো, অথবা বারো ভূঁইয়া বলতে কি বোঝো? মোগল আক্রমণ প্রতিরোধ করতে তারা কতদূর সফল তা আলোচনা করো। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ইউনিট অনুযায়ী প্রশ্নোত্তরগুলি। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।